বিশ্বের অনেক দেশে বরফে ঢাকা শীতকাল স্বাভাবিক ব্যাপার। ভারতের কাশ্মীর, লাদাখ, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ ও রাশিয়া, সাইবেরিয়া অঞ্চলে তুষারপাত হওয়া একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। তুষারপাত মানে এক অন্যরকম জাদু। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কেন এমন দৃশ্য আমরা কখনো দেখি না? কখনো কি আমাদের দেশে সত্যি তুষারপাত হতে পারে? দেশিপিডিয়ার আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তুষারপাত কি, কেন তুষারপাত হয় এবং বাংলাদেশে কি ভবিষ্যতে তুষারপাত হওয়া সম্ভব। যখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প জমাট বেঁধে বরফের কণা বা তুষার হয়ে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, তখন তাকে তুষারপাত বলে। এটি সাধারণত ঘটে যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ফলে জলীয় বাষ্প বৃষ্টির পরিবর্তে তুষার রূপে পতিত হয়। সূর্যের তাপে সাগর, নদী, খাল, বিল বা পুকুরের পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। পানি বাষ্পীভূত হয়ে উপরে ওঠার একটা কারণ আছে। সাধারণত যে বস্তু তুলনামূলক হালকা তা উপরের দিকে উঠতে চায়। জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা, তাই উপরে উঠে যায়। যত উপরের দিকে যাবেন তাপমাত্রাও তত কমবে। অবশ্য উপরে ওঠারও একটা সীমা আছে। ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার উপরে যাওয়ার পর বাতাসে বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়। এই অঞ্চলকে বলে ক্ষুদ্রমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। এই বায়ুমণ্ডলের একটা স্তর। এই অঞ্চলে বায়ুতে প্রচুর ধূলিকণা, জলীয় বাষ্পের সঙ্গে ধূলিকণা মিশে তা ভারী হয়ে যায়। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমলে পরিণত হয় বরফে। বাতাসের তুলনায় এই বরফকণা আরও ভারী হয়ে যায়, তাই বাতাস আর সেগুলোকে ধরে রাখতে পারে না। আস্তে আস্তে তুষারকণা ঝরে পড়ে ভূপৃষ্ঠে। তবে যে অঞ্চলের জলবায়ুর তাপমাত্রা হিমাঙ্কের নিচে, সেই অঞ্চলে এই তুষারকণা তুষার আকারেই পতিত হয়। আর যে অঞ্চলের তাপমাত্রা বেশি, সেই অঞ্চলে এই তুষারকণা বৃষ্টি আকারে পতিত হয়। কণা যদি আকাশ থেকে ঝরে পড়ে, তাহলে বাংলাদেশে পড়তে দোষ কি? আসলে তুষারপাত কোন অঞ্চলে হবে, কোন অঞ্চলে হবে না, সেটা নির্ভর করে ওই অঞ্চলের তাপমাত্রার উপর। যেই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে, ওই অঞ্চলের তুষার কণাগুলি বরফ আকারে ভূপৃষ্ঠে পতিত হয়। আর যে অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের উপরে থাকে, তখন তুষার কণাগুলি তাপমাত্রার কারণে গলে গিয়ে বৃষ্টিতে পরিণত হয়। বাংলাদেশের তাপমাত্রা কোনোদিন হিমাঙ্কের নিচে নামেনি। দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 2018 সালে তেঁতুলিয়ায় 2.6 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু দেশের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি, তাই কোনোদিন তুষারপাত হয়নি। যে দেশের তাপমাত্রা কম, সে দেশের তুষার কণাগুলি বরফ আকারেই থাকে, আর ওই অঞ্চলে তুষারপাত হয়। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল, ভারতের কাশ্মীর, লাদাখ, নেপাল, ভুটান, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে অধিক পরিমাণ তুষারপাত হয়ে থাকে। তবে বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াসেরও উপরে থাকে, তাই তুষার কণাগুলি গলে পানিতে পরিণত হয়, ফলে তুষারপাতের পরিবর্তে বৃষ্টি হয়। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান নিরক্ষরেখার কাছাকাছি, আর উত্তরে হিমালয় পর্বতমালার জন্য সাইবেরিয়া অঞ্চলের হিম শীতল বাতাস এই অঞ্চলের প্রবাহে বাধা সৃষ্টি করে। তাই এখানে উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজমান। শীতকালে এই তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রির নিচে নামে না। তবে দেশের উত্তরাঞ্চলে মাঝে মাঝে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে, কিন্তু তুষারপাতের জন্য এই তাপমাত্রা যথেষ্ট নয়। দেশের এই ভৌগোলিক অবস্থানের কারণে আমরা তুষারপাতের সৌন্দর্য উপভোগ করতে পারি না। তবে সুদূর ভবিষ্যতে তুষারপাতের ঘটনা ঘটলেও ঘটতে পারে বাংলাদেশে। বিশেষজ্ঞরা ধারণা করছেন 2030 সালের দিকে বাংলাদেশেও স্বল্প পরিমাণ তুষারপাত হতে পারে। সৌরচক্রের পরিবর্তনের কারণে এই ঘটনা ঘটতে পারে। সূর্যের কার্যকলাপ সাধারণত 11 বছরের এক একটি চক্রে পরিচালিত হয়। 2030 সালে সূর্যের 26তম চক্র শুরু হলে পৃথিবীর তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তখন বাংলাদেশ সহ আশেপাশের অঞ্চলগুলোতে তুষারপাত হতে পারে বলে ধারণা করা হয়।
বাংলাদেশে তুষারপাত না হলেও শীতের সকাল, গরম চা, নরম কম্বলের উষ্ণতা আমাদের শীতের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। বাংলার শীতকালীন সৌন্দর্য অনন্য। শীতকাল আসলেই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ। আর ভবিষ্যতে হয়তো কোনো একদিন প্রকৃতি আমাদের চমকে দিবে এক ফোঁটা সাদা তুষারের ছোঁয়ায়।